বড় হওয়ার পরে আমরা ছোটবেলায় আব্বার কাছে 10 টাকা চাইতে একটু শরম করতাম, ভয় পাইতাম যে আব্বার কাছে 10 টাকা চাবো, আব্বা তো আমার একটা লাথি মারতে পারে, চড় মারতে পারে, থাপ্পড় মারতে পারে, যে তুই 10 টাকা কি করবি। কিন্তু বাবা মা বৃদ্ধ হওয়ার পরে সন্তানের কাছে হাত পাততে শরম করে, ভয় করে যে আমি আমার সন্তানের কাছে 10 টাকা চাবো, 20 টাকা চাবো, আমার সন্তান না জানি আমাকে কি জানি বলে ফেলায়। শরমে আমাদের কাছে আমাদের আব্বারা টাকা চাইতে শরম করে, সন্তানের কাছে হাত পাততে বাবারা শরম করে, চাইতে পারে না। আর সেই বাবাদেরকে আমরা ঘর থেকে তাড়ায় দেই না, ঘর থেকে তাড়ায় দেই। একটা কাহিনী আছে, বনি ইসরায়েলের যুগে কাহিনী, কিতাবের ভিতরে আসছে। একজন ব্যক্তি বিবাহ করছে, তার বাবা রিক্সা চালাইয়া 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 তাকে বড় করে ইঞ্জিনিয়ার বানাইছে। কি বানাইছে? ইঞ্জিনিয়ার বানাইছে। এইবার ইঞ্জিনিয়ার বানানোর পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যক্তিটা ইঞ্জিনিয়ার হয়ে অনেক দূরে ঢাকাতে চাকরি করার জন্য চলে গেছে। আমি ঢাকাতে উদাহরণ দিতেছি, অন্য দেশে চাকরি করার জন্য চলে গেছে। চাকরি করতে 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 সেখানে বিবাহ করছে। বিবাহ করার পরে এবার নিজের বউকে নিয়ে বাড়িতে আসছে। আসার পরে দেখতেছে বাবা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই, সব সময় শুধু আওয়াজ করে গ্যাং গায়। দেখবেন শরীরে অনেক বৃদ্ধ ব্যথা হয়, এই জন্য সারা রাত গ্যাং গাইতে থাকে না, এরকমভাবে আওয়াজ করতে থাকে। তো এইবার এই সন্তান নিজের স্ত্রীটাকে বাড়িতে রাখিয়া আবার চাকরি করার জন্য চলে গেছে। নিজের স্ত্রীকে বলছে আমার বাবা মার তুমি খেদমত করো বলে এখন বাড়ির থেকে চলে গেছে। এইবার এই স্ত্রীটা বাড়িতে এখন কিসের কি খেদমত করবে? বাবা সারা রাত শুধু চিল্লায় চিল্লায়, সারা রাত ঘুমাইতে পারে না। স্বামীকে ফোন দিয়ে বলে, স্বামী তুমি যদি বাড়িতে এসে তোমার আব্বাকে বাড়ির থেকে না তাড়ায় দাও, আমি তোমার বাড়িতে আর থাকবো না। কারণ তোমার আব্বা সারা রাত পর্যন্ত এমনভাবে আওয়াজ করতে থাকে, আমার ঘুম হয় না, আমি সারা রাত জাগ্রত হয়ে থাকি। তো এইভাবে তো ঘুমানো যায় না, তাড়াতাড়ি তুমি আসো, তোমার আব্বাকে বাড়ি থেকে তাড়ায় দাও। এইবার এই সন্তানটা বাড়িতে আসছে। আসার পরে বাবাকে ঝাড়ি মেরে বলতেছে, তুমি সারা রাত তো কেন এরকম চিল্লাইতে থাকো? তোমার জন্য তোমার পুত্রবধূর ঘুম হয় না, তুমি একটু রাত্রে চুপ করে থাকতে পারো না? তো এই বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা আমার শরীরের ভেতরে তো খুব ব্যথা, ব্যথার কারণে আমি চুপচাপ থাকতে পারি না, আমার জবান দিয়ে আওয়াজ বাহির হয়, কি করবো আমি, কিছুই তো করতে পারি না। তো এইবার স্বামী স্ত্রী অর্থাৎ এই ছেলে আর তার বউ রাতের বেলা চিন্তা করতেছে কি করা যায়। চিন্তা করতে করতে এবার স্ত্রী ডাকতে বলতেছে, শোনো একটা বুদ্ধি খাটাই, তোমার বাবা যখন রাতের বেলা ঘুমাবে, একটা বস্তার ভেতরে তোমার বাবাকে বন্দি করিয়া একটা কূপ আছে জঙ্গলের সাইডে, কূপের ভিতরে ফালায় দিয়ে আসবা। তাহলে কেউ রাতের বেলা দেখবে না, দিনের বেলা আমরা বলবো যে তোমার আব্বা কই জানি চলে গেছে, রাগের মাথায় আমরা বলতে পারতেছি না। তো এইবার এই ছেলেটা জাগ্রত হইয়া তার বাবাকে এরকম বস্তার ভিতরে বন্দি করিয়া এরকম সুন্দর করে বাঁধিয়া কাঁধের উপরে উঠাইছে। কাঁধের উপরে উঠাইয়া এবার যাইতেছে। যাইতে 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 অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। এইবার বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান তোর মনে হয় কষ্ট হইতেছে আমাকে নিয়ে যাইতে, তুই যদি আমাকে বলতি তাহলে তো আমি তোকে এরকম তোর সাথে হেঁটে হেঁটেই আমি চলে যাইতাম, তুই আমাকে ফালায় দিয়ে আসতে বাবা, কিন্তু তুই আমাকে কাঁধের উপরে নিয়ে যাইতেছিস, তোর খুব কষ্ট হইতেছে। এবার ছেলে ডাক দিয়ে বলতে, চুপ করো বুড়া, আর কোনো কথা বলো না, আমি তোমাকে যেভাবে হোক কষ্ট করে হলেও নিয়ে যাব। তো যাই হোক, এবার নিয়ে গেছে। কূপের সামনে নিয়ে যাওয়ার পরে যখন ফালাইয়া দিবে, এরকম সময় আব্বা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি একটু সামান্য একটু মুখটা খুলে দাও, আমি তোমার শেষবারের মতন চেহারাটা একটু দেখতে চাই। তো এইবার বাবার বস্তার মুখটা খুলে দিছে। বাবা একটা নজর ছেলের দিকে তাকাইয়া হাতটা নিয়ে এরকম ছেলের চেহারায় এরকম বোলাইয়া দিয়া বলতেছে, বাবা এমন সময় আছে যে সময় আমি দিনের মধ্যে 7 বার তোর শরীরের ঘাম এরকম ভাবে মুছিয়া দিয়েছি। এই সন্তানের তখন দিলটা নরম হয়ে গেছে যে হায় হায়, আমার আব্বা তো ছোট থেকে আমাকে কতটা কষ্ট করে মানুষ করেছে, আমার আব্বা আমার শরীরের ঘাম মুছাইয়া দিছে, কত কষ্ট করে আমার আব্বা আমাকে মানুষ করেছে, তা আমি সেই আব্বাকে কিভাবে এরকম কূপের ভিতরে ফালানোর জন্য নিয়ে আসছি। তো এইবার এই সন্তানটা কান্না করে আব্বাকে জড়িয়ে ধরে বলতেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে আর এই কূপের ভিতরে ফালাবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন, চলেন আপনাকে বাড়িতে নিয়ে যাই। এবার এই পিতা ডাকতে বলতেছে, বাবা তুই আমাকে কূপের ভিতরে ফালানোর জন্য নিয়ে আসছিস, এটা তোর দোষ নয়, এটা কার দোষ জানোস? আমি যখন তোর মতন যুবক ছিলাম
তখন আমি আমার বইয়ের কথা শুনে আমার আব্বাকে এই কূপের ভেতরে এইভাবেই ফালাইছিলাম। নাউজুবিল্লাহ। কিভাবে ফালাইছিলাম? তুই যেভাবে আমাকে বস্তায় বন্দি করছস, যেই রকমভাবে মুখটা বাঁধছস, যেই কূপের ভেতরে ফালানোর জন্য নিয়ে আসছস, আমিও একইভাবে আমার আব্বাকে এই কূপের ভিতরে ফালায় হত্যা করেছিলাম। তো তুই আমার আব্বাকে যেহেতু আমি হত্যা করেছি, এটা তো আল্লাহ তাআলার খেলা। আমি আমার আব্বাকে হত্যা করেছি, আমার সন্তানও আমাকে হত্যা করবে, তার সন্তান আবার তাকে এরকমভাবে হত্যা করবে, এটা আল্লাহ তাআলা কোরআন পাকের ভেতরে বলে দিয়েছেন। তো এই সন্তান জোরে জোরে কান্না করে বলতেছে, আব্বা আমি আজকে আপনাকে আর ফালাবো না, আমার সন্তানও আমাকে আর ফালাবে না, অর্থাৎ এখান থেকে সবগুলো বাদ দিয়ে চলেন আপনাকে আমি বাড়িতে নিয়ে যাই। এই বলে এই পিতাকে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার বিবি ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার আব্বাকে ফালায়া দাও নাই? এই সন্তান ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার আব্বার সাথেই তোমাকে থাকতে হবে এবং খেদমত করতে হবে, যদি না পারো তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, আমি আর একটা দ্বিতীয় বিয়ে করব। এই কথাটা যখন বলছে, এর স্ত্রীও ঠিক হয়ে গেছে। এই স্ত্রী পায়ে হাত দিয়ে বলতেছে, স্বামী আমাকে ছাড়ে দিয়েন না, আমি আপনার বাবার খেদমত করব, সারা জীবন খেদমত করে জিন্দেগি কাটাবো, তারপরে আমাকে আপনি কখনো বাড়ি থেকে তাড়ায়া দিবেন না। তাহলে দেখেন, এখানে একটা শিক্ষণীয় বিষয় হইতেছে, আপনি একজনকে মারধর করবেন অন্যায়ভাবে, গালিগালাজ করবেন, আপনি একজনের সাথে জুলুম করবেন, আপনার মাকে আপনি বাড়ি থেকে তাড়ায়া দিবেন, আপনার বাবাকে আপনি খাবার দেন না, আপনার বাবাকে ঘর থেকে তাড়ায়া দেন, মাকে খাবার দেন না, মাকে তাড়ায়া দেন। মনে রাখবেন, আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তান, এমন একটা সময় আসবে, আপনি যেইভাবে আপনার আব্বাকে ঘর থেকে তাড়ায়া দিছেন, আপনার সন্তানও ঠিক এমনিভাবেই আপনাকে ঘর থেকে তাড়ায়া দিবে। আপনি স্ত্রীর কথা শুনিয়া বাবার গায়ে হাত তুলছেন, আপনার সন্তানও একদিন স্ত্রীর কথা শুনিয়া আপনার শরীরে হাত তুলবে। আপনি তখন মুরব্বী হয়ে যাবেন। এখন যুবক আছেন, আপনার ছেলে আপনাকে মারার জন্য আসলে ছেলেকে আপনি একটা থাপ্পড় মারতে পারবেন, কিন্তু যখন মুরব্বী হয়ে যাবেন সেই শক্তি আপনার শরীরে থাকবে না, দেখবেন আপনার সন্তান এসে আপনাকে মারধর করবে। অতএব দুনিয়ার বুকে অন্যায়ভাবে কখনো কারোর উপরে জুলুম করবেন না। হাদিস শরীফের ভেতরে আছে, আজ-জুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে তাদের সামনে দেখা দিবে। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে এমনভাবে, আপনি একজনের উপরে জুলুম করেছেন, একজনকে মারধর করেছেন, তার হককে মেরে খেয়েছেন, আপনার ঠিক একইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও আপনাকে একজনের দ্বারা মারধর করাবে, আপনার হককে মারে খাইবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জুলুম করার কারণে বিনা হিসাবে আপনাকে জাহান্নামের ভেতরে দিবে। নাউজুবিল্লাহ। অতএব দুনিয়ার বুকে কারোর সাথে জুলুম করবেন না, কারোর সাথে অন্যায় অত্যাচার করবেন না। আমরা মনে মনে চিন্তা করি, গ্রামের ভিতরে আমি একটু ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তি গরিব, ওই ব্যক্তি তো আমার সাইটে বসার মতন যোগ্যতাও রাখে না, এই বলে আমরা তাকে তোয়াক্কা করতেছি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা আজকে আপনাকে ধনী বানায়া দিছে, আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, কালকে আপনাকে আবার ফকির বানায়া দিবে। দিতে পারে না এরকম? আল্লাহ তাআলা আপনাকে কালকে আবার ফকির বানায়া দিতে পারে। আজকে ধনী হয়েছেন, কালকে আবার ফকিরও হয়ে যাইতে পারেন। অতএব আপনি ধনী হয়ে মানুষের উপরে জুলুম করবেন, অন্যায় অত্যাচার করবেন, এই সবগুলো বাদ দিয়ে এক আল্লাহ তাআলার আদর্শ নিয়ে, আল্লাহর রসুলের আদর্শ নিয়ে দুনিয়ার বুকে চলবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারো উপরে হিংসা করবেন না। জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি একটা। কয়টা? একটা। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? একটা। জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি হইতেছে একটা। কেউ নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না, কেউ রোজা করে জান্নাতে যাইতে পারবে না, কেউ হজ করে আসেও জান্নাতে যাইতে পারবে না। কারণ আপনি হজ করে আসছেন, আপনার হজ কবুল নাও হইতে পারে। নামাজ পড়ছেন, নামাজ কবুল নাও হইতে পারে। রোজা রাখছেন, রোজা কবুল নাও হইতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি একটা, সেটা হইতেছে আপনি সহজ সরল হয়ে দুনিয়ার বুকে চলা। আপনি কি হওয়া? সহজ সরল হয়ে দুনিয়ার বুকে চলা। এটাই হইতেছে জান্নাতে যাওয়ার সোজা সরল পদ্ধতি। আপনি কারোর সাথে অন্যায় করবেন না, কারো উপরে ঝগড়াঝাটি করবেন না, আপনি সব সময় চিন্তায় থাকবেন আমার মৃত্যুর পরে কি হবে। অর্থাৎ কারোর সাথে ঝগড়া নাই, কারোর সাথে কোনো কিছু নাই। দেখবেন গ্রামের মধ্যে 2-1 এরকম ব্যক্তি পাওয়া যায় যে কারোর সাথে কোনো কথা বলে না, ঝগড়া করে না, মারামারি করে না, অন্যায় করে না, কোনো কিছু করে না, সবসময় নম্র ভদ্র চুপচাপ থাকে। এদেরকেই আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। কারণ হাদিসের ভিতরে আছে, যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পায়।
যেই ব্যক্তি কি করে, চুপ থাকে, সেই ব্যক্তি নাজাত পায়। আপনি যত বেশি কথা বলবেন তত আপনার জবান দ্বারা গুনাহ হবে। সবসময় চুপচাপ থাকবেন, জবানে জিকির রাখবেন, সরল সোজা পদ্ধতিভাবে চলবেন।